করা যাবে না। রাধে রাধে। কোন মত পথকে ছোট করা যাবে না। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, যে যে মতে ভজন করুক, সবাই আমার সনাতনী। বলো না রাধে রাধে। আমরা কি মনে থাকবে তো? জয় শ্রী রাধে। এইবার যখন উত্তর দিচ্ছে কি, আমাদের মহাজন কে মহাজন, আর পথ কি, পথের কথা বলে দিয়েছে। আচার্য কি, বাত্রা কি। বাত্রাটা হচ্ছে এই যে আমরা সন্ধ্যার সময় যারা রান্না করে খায় প্রতিদিন, এই যে যারা ভূতগণে করে পাক শুনে, এই বাত্রা। ভূত বলতে কি বোঝায়? জীব। ভূত মানে, আবার ভূত মানে দানব দৈত্য নাকি? এক ভূতে হচ্ছে জীব। সংস্কৃত ভাষায় ভূত মানে জীব। তাহলে জীবগণে পাক করছে। যারা ভগবানকে স্মরণ না করে রান্না আদি যাহা, এই যে কিছু মায়াময় সংসারে যারা, ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ট হাতে পাবক সবিতা। অর্থাৎ এই যে মায়েরা অনেকে আছে, সারা দিন ভরে মায়েরা ভগবানের সেবা টেবা কিছু নেই, সন্ধ্যার সময় কটা ওই উনুনের কাছে যে লাত্তি মারি ওই কটা খাবি যে সরাইয়ে, উনুনটা অন্তত 13 দিনের লেপে না, ওই জলে ছিটাও দেয় না, ওই যাই করে রান্না করে রাত্রি দুটো খাইয়ে চুপ করে ঘুমাই পড়ে। তারপরে মায়েরা খাইলো, বাবাও দুটো খাইলো, মা হইলো পেতনি আর বাবা হইলো ভূত। ও দুটোই রাতে সন্ধ্যার সময় খাইলো, কামুত্তেজিত হইলো, মা ঋতুবতী ছিল, ওই সঙ্গমে একটা সন্তান এলো, তাইলে জন্মাবে কি? ওটা পেতনি, ওইটা ভূত, জন্মাবে কি? দানব। জন্মাবে কি? দানব। তাহলে ওই দানব জন্মাইয়ে কি ভালো কিছু পাওয়া যায়? এ কথা বলেন না কেন? তাহলে সন্তানটা জন্ম দেওয়ার আগেও কিছু কর্ম ভগবানের কাছে চাওয়ার পাওয়ার আছে, আছে কিনা বাবা? এটা কোন ধর্মে আছে? গর্ভধারণী কিন্তু সনাতন ধর্মের পঞ্জিকায়ও লেখা কি আছে কিনা? তাহলে শয়তান আর সন্তান কারে কয়ে, যে এইখানে একটু ব্যবধান রয়। বলো না গো রাধে রাধে। এখন বলবেন যে ওই যে সাধু বেটা এত কাল গুসাই, তার ছেলে এত বদমাশ হয়েছে, আরো কোনো ভালো কাজ করে নাই, তাই ওর ছেলেটা কত ভালো হয়েছে। সত্যি হয়। এইটা কিসের কারণে জানেন? ওরা দুই গ্রুপ। ওই সাধু হইলে কি হবে, এখন আমরা হলো কৈরিয়ে সাধু। কৈরিয়ে সাধু বোঝেন? ছেলে মেয়ে 8টা 10টা জন্মাইছে, দীক্ষা শিক্ষার আগেই 5-7টা হয়ে গেছে। তারপরে গুরুদেব দীক্ষার পরে যে কয়টা জন্ম দিয়েছি, গুরুদেবের সাথে কোনোদিন সম্পর্ক রাখি নাই, খিচুড়ি ফিরে এনে দীক্ষা নিয়ে জন্ম দেওয়ার কাম তাই দিছি। কিন্তু এইবার দিন খান তিথি নক্ষত্র কোনোটাই জানি নাই, তাহলে কি এর জন্য গুরুদেব দায়ী? কে দায়ী? তো উনি হলো কৈরিয়ে সাধু, করার পরে সাধু হয়েছে, এখন কাজ হবে কি? রাধে রাধে। হ্যাঁ, চিকন কথা। যার লাগবে তার লাগবে, আর যার লাগবে না, এই জন্মে আর লাগবে না। তো এইবার দেখুন, একজন অসৎ প্রবৃত্ত ব্যক্তি, তার কাছে ভালো সন্তান আসলে কি করে? তিনি যেদিন ওই সন্তানটা এনেছিল, উনি না জানা অবস্থায় এনেছিল, কিন্তু ওই ঘন্টা ছিল, ওই তিথিটা, ওই নক্ষত্রটা অতীব ভালো ছিল। এই জন্যই সন্তানটা মহাপ্রভুর কৃপায় ভালো হয়ে গেছে। তবে সন্তান খুব কম হয়, শয়তানি বেশি হয় নাকি বাবা বলুন? তো এইবার যুধিষ্ঠির বলছেন, আচার্য কি? হে বগধর্ম শোনো, আচার্য হচ্ছে প্রতিদিন জীবজন্তু যায় যম ঘরে, শেষে তারা থাকে তারা ইহা মনে করে, আপনারা চিরজীব নাহি হব ক্ষয়, ইহা হইতে কি আচার্য কহ মক্ষ। আমাদের চোখের সামনে একটা একেবারে বাস্তবমুখী কথা বলছি। রাতে কীর্তন গিয়ে এসেছে, যারা ওর কীর্তনটা শুনেছেন, আমার একটা ছেলে মনে হয় দিন 15 আগে এসেছিল আমার কাছে, তাই না? 15 দিন আগে এসেছিল সুজন।
15 দিন আগে এসে আমি শুয়ে আছি অসুস্থ, একটু শরীরটা নরম। আমার চরণের কাছে বসে কথা বলছে, আর আমি বলছি কি বাবা শরীরটা নরম হয়ে পড়লো আমার, কখন চলে যাব, তোরা একটু মানুষ হোস। আমাকে আমার চরণ সেবা করছে আর বলতেছে বাবা আপনারই জগতের প্রয়োজন, আপনাকে যেন মহাপ্রভু আরো বেশি দিন রাখে, আমি যেন আপনার আগে যাইতে পারি। আমি যেন আপনার আগে যেতে পারি। ঠিক 15 দিন পরে কীর্তন করেছে মানিকগঞ্জ। কীর্তন করে রাতে এসে একটু পেট ব্যথা, ভুল চিকিৎসায় নাকি তা যে বলতে পারবো না, একমাত্র প্রভুই জানে। আমি সকাল 11টা 10 12টা বাজে, তাই না, 11টা 12টার দিকে শুনি ওর ভাগ্য চলে গেছে। এই মৃত্যুটা দেখার পরেও এখন আমার মতো পশুর জ্ঞান হলো না যে ও চলে গেল, আমারও তো যেতে হবে, তাহলে আমার কর্তব্য কর্মটা কি? আমি তো ওই জগৎটাকে বন্ধ করতে পারিনি, মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে, তবে আমি যে যাব কি নিয়ে যাব? বলুন, আমার চোখের সামনে বাবা চলে গেল, মা চলে গেল, ভাই বন্ধু পুত্র পরিজন কতজন চলে গেল, ছোট বড় কতজন চলে গেল, কিন্তু একটা দুঃখ কি জানেন? আশ্চর্য বিষয় হচ্ছে এটা, আমার সামনে সবাই চলে গেল, কিন্তু আমার জীবনে আজও ভগবানের জন্য প্রাণটা কাঁদল না। আমরা জগৎজীব আজও মনে করছি যে আমি বুঝি এই জগতের অনেক কিছু করতে পারি, কিন্তু আজও জগৎজীব ভগবানের চরণে কোনোদিন নিজেকে সমর্পিত করতে চাই না। অহংকারের শিকড়ে বসে থাকি, ভাবছি আমি বুঝি সব পারি, কিন্তু আমি যে কিছু নয়। আমার যে যেতে হবে এই স্মরণে সবার একমাত্র লক্ষ্য, জগৎজি যে ছিল সে চলে গেল, তোমারও যেতে হবে, তুমি দিন থাকতে একবার ভগবানের নাম করো। বললেন আর একটা বাকি আছে, সুখীকে যুধিষ্ঠির বললেন অপ্রবাসে ঋণ বিনা যার কালো যায়, যদ্যাপি সায়ন্য কালে সাকল্য খায়। যে পরের জায়গায় থাকে না, পরের জায়গার লালসা করে না, সারা দিন পরে সন্ধ্যায় দুটো শাক অন্ন খায়, তাহার মতো সুখী নেই এই বিশ্ব বসুধায়। সুখী সেই ব্যক্তি ঋণ যার নাই। তাহলে ঋণ আমরা 5টা ঋণ কিন্তু সকলেই আছে, মাতৃঋণ, পিতৃঋণ, গুরু ঋণ, দেব ঋণ, প্রেত ঋণ মানে ভূত ঋণ, আর হচ্ছে নিরি ঋণ। এই 5টা ঋণ আমরা সকলেই আছি, এটাকে শোধ করা সম্ভব নয়। মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। কি শোধ করা যায়? যায় না। তাই পিতা মাতার ঋণ যখন শোধ করা যায় না, তাহলে আমরা মা বাবাকে এক মুঠো খাইয়ে শোধ করতে পারবো না। তবে হ্যাঁ, যারা আজকে আছেন না, প্রত্যেকে একটা জিনিস চিন্তা করতে হবে, যদি কারো পিতামাতা যাবার সময় হয়, খেতে দিতে পেরেছেন কিনা সেটা না, কম দিয়েছেন বেশি দিয়েছেন এটা নয়, আপনি তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, একটু সৎ ব্যবহার করবেন। আর কি জানেন, মরার পরে একখানা গীতা উঠিয়ে দিয়েন না। যদি আপনি সন্তান হয়ে থাকেন,
শিবানন্দ সেদিন বলেছিলেন শিবানন্দের পুত্রদেরকে, শিবানন্দের পুত্ররা যেদিন প্রশ্ন করেছিলেন যে বাবা আমাদেরকে হরিনাম শিক্ষা দিলে কেন, সবার পিতামাতা তার পুত্রকে কর্ম শিক্ষা দেয়, আর তুমি দিলে আমাকে হরিনাম শিক্ষা কেন দিলে? সেদিন শিবানন্দ বলেছিলেন বাবা আমার স্বার্থের জন্য দিয়েছি। কেন জানিস? যেদিন আমার বলতে কেউ থাকবে না, যেদিন সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, যেদিন আমার একা একা যাওয়ার সময় হবে, সেদিন তো আমি হরিনাম ভুলে যেতে পারি। কিন্তু তোরা আমার পুত্র হয়ে আমার একটা কাজ করবি কি জানিস? সেদিন আমার কর্ণে কৃষ্ণ নাম শুনায়, সেদিন আমার কর্ণে কৃষ্ণ গৌর হরি জয় নিতাই গৌর হরি নাম শোনায়, ওই আমার কর্ণে কৃষ্ণ কৃষ্ণ নাম শোনায়। ওরে যেদিন আমার ওরে প্রাণ পাখি যাবার সময় হবে, সেদিন তুমি কর্ণে কৃষ্ণ নাম শুনায়। আমার প্রাণ পাখি ওরে যাবার সময় হবে, যাবার সময় হবে, সেদিন কর্ণে কৃষ্ণ সেদিন কর্ণে কৃষ্ণ নাম শুনায়। কৃষ্ণ নাম শোনায়, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, বেশ, আহা, সেদিন আমার কর্ণে কৃষ্ণ তুমি নাম শোনাবে। আর কিছু নয়। পুত্র কেন প্রয়োজন? পিতামাতা আত্মাটা যেখানেই থাকুক না কেন তাদের স্মরণ করে যেন সেই আত্মাটা ভগবত ধাম প্রাপ্তি হয়, এর জন্যই একজন পুত্রের প্রয়োজন। এই স্মরণ সভা সমস্ত সাধুগুরুর কৃপায় যেন সেই নারায়ণ চন্দ্রদাম মহাশয়ের আত্মাটা যেন ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারে। মিলন দেওয়ার আগে বলছি, আর একটা মা কেঁদে বললেন ওনার স্বামী কিছুদিন আগে চলে গেলেন, ওনার বড় ছেলেটা কিডনি একটা নষ্ট হয়ে গেছে, সেটাকে বাংলাদেশে অপারেশন করেছে কিন্তু সুস্থ হয়নি, এখন ব্যাঙ্গালোরে আছে। আপনারা কৃপা করবেন সে ভক্ত যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে যেন আবার এই ভক্ত সঙ্গ করতে পারে, মায়ের কোল যেন খালি না হয়। আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন ওই মাকে। আজকে যখন যুধিষ্ঠির বলছে গোবিন্দ হে আমি জানিয়েছি তুমি কে, যখন বললেন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, উত্তর দেওয়ায় ভগবান সন্তুষ্ট হয়ে, যখন ভগবান সন্তুষ্ট হয়েছে না, তুমি কি চাও? জয়নিতাই ছোট করে একটি কথা বলছি, কেউ উঠবেন না, মিলন শুনে যাবেন। ওনাদের তো প্রাণ ত্যাগ হয়েছে, ওনাদের জীবিত করতে হবে, তো জীবিত না করলে তো হয় না লীলার মধ্য দিয়ে। কমিটির কথা আছে আস্তে আস্তে
আলোচনা চাপিয়ে দিতে। সব জায়গায় আমরা চাপাতে চাইলেও কমিটি কয় আর একটু বলেন, আর এখানে হচ্ছে কমিটি নিজে বলছে আর একটু চাপিয়ে দিতে, কারণ হয়তো কোনো সমস্যা থাকতেও পারে, নাও থাকতে পারে, ওটা জানি না। তথাপি যখন বলেছে হরিকথা বিশ্রামে দেওয়ার আগে, মিলন দেওয়ার আগে ভিক্ষার নিমিত্তে আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিয়ে দিবেন। জয় নিতাই, জয় গৌরচন্দ্র। ঠিক আছে? আর ভিক্ষার কথা বললে কিন্তু উঠে অনেকে হাঁটা দেন, না দেন বসে থাকবেন, কিন্তু উঠবেন না। এইটা চরণে হাত রেখে বলছি, না দেবেন কোনো দাবি নেই, কিন্তু উঠবেন না। আমি ধীরে ধীরে আলোচনা চালিয়ে যাচ্ছি আর আপনারা দেবেন। জানি যে মায়েদের মধ্যে দু একজন চলে যান। তাই ভগবান নিজে বলছে, যুধিষ্ঠির চারটি প্রশ্নের উত্তর পেয়ে, আমি চারটি প্রশ্নের উত্তর পেয়েছি। এই চারটি প্রশ্নের উত্তর পেয়ে তোমাকে না আমার প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ তো করি, তোমাকে আমি বর দিতে চাই। তুমি কি বরে নেবে চেয়ে নাও। কথাটা ভালো করে মায়েরা বাবারা, আমরা যদি ভগবান এরকম বলে তুমি কি বর নেবে চেয়ে নাও, আমরা কি কম চাবো কেউ? হ্যাঁ, আমার যেটা সুবিধা হয় সেইটা চাবো না? এইবার কি করছে জানেন, যুধিষ্ঠির বলছেন, ভগবান সত্যি তুমি দেবে? হ্যাঁ যুধিষ্ঠির, তুমি যাহা চাইবে তাহা দেবে। যাহা চাইবো তাহা দেবে? হ্যাঁ। আবারও বলো তুমি দেবে? হ্যাঁ যাহা চাইবে তাহা দেবে। আবারও বলো তুমি দেবে? হ্যাঁ যাহা চাইবে তাহা দেবে। যদি দিতে হয় আমার ছোট দুই ভাইকে প্রাণ দান করো। এই যে বাবারা মায়েরা, কত চমৎকার কথা। যুধিষ্ঠির তার নিজের আপন দুই ভাইকে চাইলেন না, বিমাতার পুত্র দুজনকে চাইলেন, সদেব নকুলকে। ভগবান প্রশ্ন করলেন, যুধিষ্ঠির তুমি কেন তোমার আপন ভাইকে বাদ দিয়ে কেন ও দু ভাইকে চাইলে? করজনে বলছে, ধর্ম বক ধর্ম। আমার মার তো মা বলার জন্য আমি আছি। আমার দুই ভাই চলে গেল, আমার মাকে আমি মা বলতে পারবো, কিন্তু আমার বিমাতার জোড়া ভিন্ন আর কেউ নেই। তা আমার বিমাতাকে কে জগতে মা বলে ডাকবি? তা আমার মাকে তো মা বলে আমি ডাকবো, আমার বিমাতাকে এই জন্য আমি ও দু ভাইকে চেয়ে নিলাম। ভগবান সন্তুষ্ট হলেন। যুধিষ্ঠির জানো, যুধিষ্ঠির তুমি ধর্মপুত্র। যুধিষ্ঠির সত্যি তোমার ভিতরে ধর্ম আছে। কারণ কি জানো, আজ আমি তোমাকে না চাই তার একটা জিনিস দেব। তুমি যেমন তোমার বিমাতার জন্য তোমার দুই ভাইকে চেয়ে নিয়েছো, তুমি তো বড়, আজ আমি তোমার বচনে সন্তুষ্ট হয়ে তোমার আরো দু ভাইকেও আমি ফেরত দিচ্ছি, তারাও পুনর্জীবিত হয়ে যাবে। এইবার যুধিষ্ঠির করজন করে ওখানে প্রার্থনা করলেন, প্রভু আমি জানি তুমি কে, তুমি সেই চতুর্ভুজ চক্রধারী হয়ে দাঁড়াও, আমি একটিবার তোমাকে প্রণাম করি। আমি চিনতে পেরেছি তোমাকে, তুমি কে। তুমি আর কতকাল আমাকে ছলনা করে রাখবে, ছল করে রাখবে, ভুলিয়ে রাখবে, তুমি আমাকে ভুলিয়ে দিও না। এমনি করে যুধিষ্ঠির যখন করো জোরে বলে, বলছে যুধিষ্ঠির হে ভগবান আর রাখবে কত স্থলে। ফল করে তোমাকে থেকে আমাকে আর কত দূরে রাখিতে চাও, একবার তোমায় প্রণাম করি দাও তোমার দু পাও।
ভগবান অমনি চতুর্হস্ত হয়ে ভগবান দাঁড়াইল, শঙ্খ চক্র গদা পদ্ম লয়ে সম্মুখে দাঁড়ালো। সম্মুখে যখন দাঁড়ায় প্রণাম করে যুধিষ্ঠির তার পায়, ভগবানের চরণে ভক্ত পড়িলে কত শোভা পায়। এইবার ভগবান আশীর্বাদ করিয়া চার ভাইকে প্রাণ দান করিল। ঘুম থেকে যেন যেমন ওঠে চার ভাই উঠিয়া বসিল। চারি ভাই উঠে যখন বসে যুধিষ্ঠির আনন্দে ধরে না, যাহা কিছু করলে তুমি সেই কৃষ্ণ কেলে শোনা। পাঁচ ভাই মিলে প্রণাম যখন জানালো, পাঁচ ভাইকে আশীর্বাদ করিয়া যে দিল। এইবার মিলন দেওয়ার আগে একটা কথা বলিবারে চাই। আজকে যাই মহাশয়ের উদ্দেশ্যে, নারায়ণ চন্দ্র দাম মহাশয় তার স্মরণে তিথিতে যে ভক্ত সেবা এবং ভাগবত পাঠের যারা যারা করছে আয়োজন, তাদের জন্য একটা কথা কিন্তু আছে প্রয়োজন। তাহার সহোদর দেখুন ভাই কেমন ভাই, তার ভাই মিলন নাম, তিনি আজকে তার ভাইয়ের জন্য এই ভক্ত সেবা বলে পাঠের আয়োজন করেছে। তাই সকলে করবেন আশীর্বাদ, যে ভাইয়ের জন্য এই স্মৃতিচারণ করে এবং এই স্মরণ সভা আয়োজন করেছে, তার অন্তিম সময়ে যেন তার বদনে হরিনাম করতে করতে যেন ভগবত ধামে যেতে পারে। আজ যুধিষ্ঠিরের চারি ভাই প্রাণ ফিরে পেল, পাঁচ ভাই মিলে ভগবানের বন্দনা করিতে লাগিল। আজকে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, জল নিয়ে দ্রৌপদীর কাছে তারা চলে গেল। জল পেয়ে দ্রৌপদী আনন্দিত মনে, জল পিপাসা করে সদা কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলে। রাধে আজকের মতে এইখানে হরি কথা বিশ্রাম রহিল।